আজকের এই ভিডিওতে এমন ৩টি টিপস আপনাকে জানিয়ে দেব যে ৩টি টিপস যদি আপনি মেইনটেইন করে চলতে পারেন, তাহলে আপনার ফেসবুকে যে রিলস রয়েছে সেখানে খারাপ রিলস আসা একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন বেশি কথা না বলে দেখে নেই কিভাবে খুব সহজে এই ধরনের খারাপ রিলসকে আমরা বন্ধ করে দিতে পারি। ফেসবুকে খারাপ রিলস আসা বন্ধ করার জন্য প্রথমে আপনার ফেসবুক থেকে একটি সেটিং পরিবর্তন করতে হবে। এর জন্য আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন। ফেসবুকটি ওপেন করার পর একদম এখান থেকে প্রোফাইল আইকন একদম নিচে যে প্রোফাইল আইকনটি রয়েছে তার উপরে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে সেটিংস রয়েছে, সেটিংসের উপরে ট্যাপ করবেন। সেটিংসের উপরে ট্যাপ করার পর এখান থেকে আপনাকে চলে যেতে হবে কনটেন্ট প্রেফারেন্স। কনটেন্ট প্রেফারেন্সের উপরে ট্যাপ করে দিবেন। এখান থেকে সেনসিটিভ কনটেন্ট এর উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে শো লেস এর উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে এখান থেকে সেভ বাটনের উপরে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে ওকে করে দিবেন। এটি করে দিলে আপনার ফেসবুক রিলসে সেনসিটিভ কনটেন্ট বা সেক্সুয়াল কনটেন্টস আসা অনেকটা বন্ধ হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি যখন রিলস দেখা শুরু করবেন, রিলস দেখা অবস্থায় অবশ্যই যে রিলসটি আপত্তিকর, সেই রিলসগুলো আপনি দেখবেন না। সেই রিলসগুলো আপনাকে কি করতে হবে? এখান থেকে স্ক্রল করে চলে যেতে হবে। অর্থাৎ ১ সেকেন্ডের বেশি সেগুলো ভিউ করবেন না। যদি ১ সেকেন্ডের বেশি ভিউ না করেন, পরবর্তীতে কখনোই ফেসবুক সেই সমস্ত রিলসগুলো আপনার ফেসবুকে সাজেস্ট করবে না। আর ৩য়টি হচ্ছে আপনি যে রিলসটি দেখতে চাচ্ছেন, অর্থাৎ আপত্তিকর যে রিলসটি আপনি দেখতে চাচ্ছেন না, সেই রিলসটি ওপেন হওয়ার পর এখান থেকে ৩ ডটের উপরে ট্যাপ করবেন। 3 ডটের উপরে ট্যাপ করার পর এখান থেকে নট ইন্টারেস্টেড এর উপরে ট্যাপ করে দিবেন। এটি ট্যাপ করে দেওয়ার পর আপনার যে রিলসটি রয়েছে সেটি কিন্তু রিমুভ হয়ে যায়। আপনি যদি এই ৩টি টিপস মেইনটেইন করে চলতে পারেন, পরবর্তীতে দেখা যাবে আপনার সামনে ফেসবুক কখনোই কোনো ধরনের আপত্তিকর কনটেন্ট শো করবে না। আশা করছি পরবর্তীতে আপনি এই ৩টি ধাপ খুব ভালোভাবে মেইনটেইন করে চলবেন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এক্সপেরিয়েন্স কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে বলে যাবেন। এবং সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।